প্রেসিডেন্ট জিয়ার ঐতিহাসিক 19 দফার 11 নম্বরে নারীর মর্যাদা ও সমাজে তাদের প্রতিষ্ঠার প্রতি আলোকপাত করা হয়, যা বাস্তবায়িত হয় রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে। তিনি নারী ফুটবল দলের যাত্রা শুরু করেন এবং সরকারি চাকরিতে নারীদের জন্য 10% কোটা সংরক্ষণ করেন, শতকরা 10% কোটা সংরক্ষণ করেন। নারীর অর্থনৈতিক উন্নতির জন্য সেলাই, বুনন, হাঁস মুরগি পালনের নানা কর্মসূচি গ্রহণ করেন। গার্মেন্টস সেক্টর প্রতিষ্ঠার মাধ্যমে সবচাইতে বেশি নারীদের জন্য কর্মসংস্থানের সৃষ্টির পাশাপাশি শহীদ জিয়ার সময়ে বিকশিত হয় নারীর উদ্যোক্তাদের পরিচালিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প, দেশব্যাপী কুটির শিল্প। রাজনৈতিক ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে গ্রাম সরকার, ইউনিয়ন পরিষদ, ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নারী পদ সংরক্ষণ করেন এবং সংসদে নারীদের সংরক্ষিত আসন 15 থেকে 30-এ উন্নীত করেন। সরকারি চাকরিতে নারীদের বয়স সীমা 25 থেকে 30 বছর বৃদ্ধি করেন এবং প্রাথমিক শিক্ষক ও স্বাস্থ্যকর্মী পদে বিপুল সংখ্যক নারী নিয়োগ নেতৃত্বের নতুন দিগন্ত উন্মোচন করে। সারা বিশ্বে নারী নেতৃত্বের পুরোধা হিসেবে দেশনেত্রী বেগম খালেদা বৃত্তি ব্যবস্থা মাধ্যমে ন্যূনতম প্রাথমিক চালু করে প্রাথমিক শিক্ষার নিম্নবিত্ত পরিবারের মেয়েদের আগ্রহী করে তোলেন, যা দরিদ্র বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করে একটি সামাজিক বিপ্লব আইন প্রণয়ন করে নারীদের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ রোধে কার্যকর ব্যবস্থা নেন। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে যৌতুক বিরোধী আইন প্রণয়ন করেন, যা অর্থনৈতিক ও সামাজিক নির্যাতন কমাতে সহায়ক হয়। নারী ও শিশু নির্যাতনের বিচার দ্রুত নিশ্চিত করতে তিনি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেন এবং অপরাধ অনুযায়ী শাস্তি নির্ধারণ করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গঠন করে বেগম খালেদা জিয়া নারী শিক্ষার সবার অংশগ্রহণ নিশ্চিত করেন এবং নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে অগ্রাধিকার দিতে বিভিন্ন ক্ষেত্রে কোটা সংরক্ষণ করেন এবং দেশে প্রথমবারের মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সূচনা করে বহু নারী শিক্ষার্থীর উচ্চ শিক্ষার সুযোগ নিশ্চিত করেন। দরিদ্র নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন নিশ্চিত করতে তিনি তৃণমূল পর্যায়ে বস্তিবাসী দুস্থ নারী ও গ্রামীণ মেয়েদের জন্য স্বল্পকালীন ঋণ ব্যবস্থা চালু করেন, যা নারীদের উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করে। শিক্ষা ও ক্ষমতায়নের জন্য আন্তর্জাতিক উদ্যোগেও বেগম খালেদা জিয়া অগ্রণী ভূমিকা রেখেছেন। নারী স্বাস্থ্যসেবা উন্নয়ন ও শিক্ষার প্রসারে তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন এর জন্য ফান্ড গঠন করে চট্টগ্রামে 100 একর জমি দান করেন, যা নারীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত করেছে। নারীরা যাতে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারে সেই লক্ষ্যে তিনি কম্পিউটার প্রশিক্ষণ ও ব্যবহার কাজে নারীদের যুক্ত করেন, যার ফলে অসংখ্য নারী কর্মসংস্থানের সুযোগ পায়। নারীদের কৃতিত্বের স্বীকৃতি দিতে তিনি নবাব ফয়জুন্নেসা ও বেগম রোকেয়ার নামে একাডেমি প্রতিষ্ঠা করেন এবং তাদের নামে পদক প্রদান শুরু করেন। বেগম খালেদা জিয়া শুধু নারীর উন্নয়নের কথায় সীমাবদ্ধ থাকেননি, বরং একের পর এক হয়ে থাকবে। তারেক রহমান নারীর স্বাধীনতা, মর্যাদা, আত্মনির্ভরশীলতা ও নিরাপত্তার ধারণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের জন্য হারিয়েছেন তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং একমাত্র ভাই আরাফাত রহমান কোকুকে। আজ তার পাশে রয়েছেন তার মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান, যারা তিনজনই নারী। তাই নারীর মর্যাদা, আত্মনির্ভরশীলতা, ক্ষমতা এবং সমাজে তাদের সঠিক ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা তিনি গভীরভাবে উপলব্ধি করেন। তার কাছে নারী শুধুমাত্র একটি সংখ্যা বা পরিসংখ্যান নয়, বরং সমাজের অমূল্য অস্তিত্ব, যারা নিজেদের শক্তি এবং সমর্থন দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এ কারণে জনাব তারেক রহমান বলেছেন, বিএনপি যখন জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, তখন দেশের প্রতিটি পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এই কার্ডটি পরিবারের মা বা গৃহিণীর নামে দেওয়া হবে, যাতে নারীরা তাদের পরিবারের কার্যকর ভূমিকা রাখতে পারে। এটি একটি সর্বজনীন কার্ড হবে, যাতে কোনো প্রকার দলীয় বা স্থানীয় প্রভাব দ্বারা কেউ বঞ্চিত হবে না। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যেমন চাল, ডাল, তেল, লবণ, চিনি ইত্যাদি এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে, যা নারীদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা ও স্বীকৃতির প্রতিফলন। প্রাথমিকভাবে এটি গ্রাম অঞ্চলের তৃণমূল ভিশন 2030-এ নারীর ক্ষমতায়নের জন্য যেসব পরিকল্পনা উল্লেখ করা হয়েছে সেগুলোর বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তখন দেশের সকল দুস্থ, বিধবা, স্বামী পরিত্যক্ত মহিলা এবং অসহায় বয়স্কদের ভাতার পরিমাণ মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বাড়ানো হবে। নারীর নিরাপত্তা, সুরক্ষা এবং তাদের সামাজিক অর্থনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ভাতা ব্যবস্থা দুর্নীতি ও ত্রুটিমুক্ত করে নারীদের আত্মসম্মান বজায় রেখে সহায়তা প্রদান করা হবে। নারী নির্যাতন, যৌতুক প্রথা, অ্যাসিড নিক্ষেপ, যৌন হয়রানি, ধর্ষণ এবং নারী ও শিশু পাচার রোধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। শিশু শ্রম রোধে বাস্তবসম্মত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। বিএনপি পূর্ববর্তী সরকারের কর্মজীবী নারীদের জন্য ডে কেয়ার সেন্টার গড়ে তোলার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিল।